কি কি তাহলে কি কি ভয় দেখাচ্ছ তুমি আমাকে? যদি দাবি করতে তাহলে কি হতো? কি হতো বলো? একদিন তো তুমি আমার সব কেড়ে নিয়েছো। আর কি বাকি ছিল বাহার? বলো, আর কি বাকি ছিল তোমার? বলতে তোমাকে আজকে হবে। বলো বলো। আমার এই জীবনটা থেকেও তুমি সবকিছু কেড়ে নিতে এসছো তো? কোন সাহসে, কোন স্পর্ধায়, কোন অধিকারে তুমি আজকে এখানে এসেছো? আমার সবকিছু কেড়ে নিতে তোমাকে আমি আর দেবো না বাহার, এবার আর না। বরং আমার জীবন থেকে, আমার কাছের মানুষের সংস্পর্শ থেকে যাতে তুমি চিরকালের মতো উচ্ছেদ হয়ে যাও, সেই ব্যবস্থা আমি করবো এবার। তার দরকারটা হবে ক্লাই দিদিমণি। নিজের থেকেই আর সেই সকল মানুষগুলোর সংস্পর্শে আসবো ক্লাই। আর মারাঙ্গুরুর কাছে এটাই প্রার্থনাটা করব যে সারা জীবনের লিগে মুখে যাতে তাদেরকে সংস্পর্শে আর আসতেই না হয়। এই, কি ভেবেছো নাকি তুমি? এত বড় বড় কথা কেন বলছো তুমি? হ্যাঁ, কি করতে তুমি এখানে একা একা এসেছো? আজ কি চাও তুমি? হ্যাঁ, তুমি আমার মেয়েটা সর্বনাশ করবে। অনেক ক্ষতি করেছো তুমি আমাদের, আর কত ক্ষতি করবে তুমি? হ্যাঁ, কি ক্ষতি করেছি আমরা তুমি? এতবার করে বলে দিলাম পাহা তাড়াতাড়ি ফেরো, ঠিক দেরি করছে। ঠিক ও ওর বাবার কথা ফেলতে না পেরে ওখানে বেশি সময় কাটাচ্ছে। আচ্ছা, ওর কি একবার মনে হচ্ছে না যে আমি এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি? আশ্চর্য মেয়ে তো। ও এখানে কেন এসেছে? আমি জানি না ও এখানে কেন এসেছে। আমার বিয়ের অনুষ্ঠানটাকে পণ্ড করতে এসেছে। এখানে একটা সিন ক্রিয়েট করতে এসেছে ওখানে। আমি তো মাকে আগেই বলেছিলাম যে ও যদি এখানে আজকে আসে তাহলে সিকিউরিটি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে যেন ওকে বার করে দেওয়া। আমি জানতাম আর কেউ না আসুক, ও এখানে আসবে। কারণ ওর জীবনের একটাই উদ্দেশ্য, আমার সুখ শান্তি সমস্ত কিছু নষ্ট করে দেওয়া। আর কি চাও তুমি? আর কি চাও তুমি? কি চাও? আমি এবার সুইসাইড করি তাহলে তোমার শান্তি হবে? কমলিকা যা করার আইনি ভাবে করবে, নিজের হাতে একদম আইন তুলে নেবে না। আমি কোনো আইন মানব না ধ্রুব। কেন মানব? বারবার আমার অধিকারে হস্তক্ষেপ করেছে, বারবার। আমি আর ওকে স্পেয়ার করব না। আমি আর কিছুতেই ওকে স্পেয়ার করব। কমলিকা শান্ত হও, তুমি চুপ করো, চুপ করে দাও। কি আমি খুন করে ফেলবো রে? খুন করে ফেলবো? ছাড়ো। এত বড় বদমাশ মেয়ে দেখে শুনে আজকের দিনে আমাদের বাড়িতে এসেছে। কেন এসেছো তুমি? হ্যাঁ, ও খেতে এসেছো। শ্বশুর বাড়িতে খেতে দেয় না তোমাকে? তো বললেই পারতে, ক্যাটারারকে বলে রাখতাম তোমাকে বাইরে দাঁড়িয়ে খেতে দিয়ে দিত। না না না, তুমি খাওয়ার জন্য আসোনি। তুমি তো আমাদের সঙ্গে পাল্লা দিতে এসেছো, তাই না? আমার এই পাল্লা দেওয়ার শখ যদি না আমি ঘুচিয়ে ছেড়েছি, তোমার মতো মেয়ে যাতে কোনোদিন আমাদের মতো লোকের ত্রিসীমানায় না আসতে পারে, আমি তোমাকে সেই শিক্ষা দিয়ে যাব। দেখ,
দেখ তোকে কি করি। উনি যথেষ্ট হয়েছে, এবার থামো তোমরা, প্লিজ থামো। বাহা এ বাড়িতে নিমন্ত্রিত অতিথি, ওকে এভাবে অপমান করতে পারো না তোমরা। কেন কেন থামবে? কোন অধিকারে তুমি ওকে এখানে আসতে বলেছো বাপি? কোন অধিকারে আসতে বলেছো বলো আমাকে, বলতে হবে তোমাকে, উত্তর দাও। কমলিকা মা, শান্ত হও, এ রূপে তোমায় মানায় না। আপনারা আপনারা কেউ জানেন না, আপনারা কিচ্ছু জানেন না যে ও আমার কত বড় ক্ষতি করেছে। কত কত বড় ক্ষতি করে দিয়েছে ও আমার। একটা কথা বলো তো বাহা, তুমি আজকে এখানে এসেছো কেন? কিসের জন্য? শুধুমাত্র নেমন্তন্ন রক্ষা করতে নাকি নাকি অন্য কিছু? আর তুমি যদি এসেই থাকো তাহলে একা এসেছো কেন? কি হলো বলো। না, 45 মিনিট হয়ে গেল, আর তো কোনোভাবে অপেক্ষা করা যাচ্ছে না। আচ্ছা, ওখানে কি বাহা কি কোনো ঝামেলা জড়ালো না তো? জিনিসপত্রগুলো দিতে গিয়ে বাহার সঙ্গে মুনের কোনো গন্ডগোল হয়নি তো? না না, আর নয়, এবার আমার ভিতরে যাওয়া উচিত। মুন, তোমার জীবনের এই শুভ দিনে আমি কিছুতেই তোমাদের অনুষ্ঠানে গিয়ে কোনো রকম বিঘ্ন ঘটাতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করলো। বলো বাহা, বলো কেন এসেছো তুমি এখানে, বলো। কেন আবার এসেছে ধ্রুব? আমার জীবনের শান্তি নষ্ট করতে এসেছে। ওর তো জীবনে একটাই মিশন, আমার জীবনের সুখ শান্তি যেভাবে হোক সেটাকে নষ্ট করে ছারখার করে দেবে। তুমি কি ভাবলে ও তোমার আমার বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে? না ধ্রুব, এটা একটা অজুহাত। এই মেয়েটা, ওর এত বড় সাহস, পাবলিক প্লেসে আমার গায়ে হাত দিয়েছে, তারপর ও আমার বাড়িতে এসেছে। ওকে আমি এমনি ছেড়ে দেবো? এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছে, ছেড়ে দাও ওকে। আমি তোমাকে হাত জোর করছি, ওকে ছেড়ে দাও প্লিজ। ছাড়ো, আমি একটা মানুষ, আমি দেবতা নই। কেস করে ফেলবো তোকে। আমি তো পারবো না। বৌদি 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 ছেড়ে দাও, বৌদি মেরো না বৌদি, ও পরের বাড়ির বউ এখন, বৌদি তুমি ওকে মেরো না। কি করছো তুমি বৌদি? ছেড়ে দাও জয়া, আজ আমি কারো কথা শুনবো না। তুই আমাকে আটকাতে পারবি না। আমি ওকে বৌদি 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 শোনো, বৌদি 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 ছাড়ো, বৌদি বৌদি। তোমাদের সকলের এখন এত গায়ে লাগছে কেন পিসিমণি? ওই যখন উল্টোটা হয় তখন তো লাগে না? দাও জয়া, ছেড়ে দাও, মেরে ফেলবো ওকে। তুমি ভেবো না বাহা, তোমার এই অপমানের বদলা আমি নেব। তোমার গায়ে পড়া প্রত্যেকটা মার 1000 গুণ করে এদের আমি ফেরত দেবো। কেন? এই দেশের সমস্ত আইন কানুন কি আপনার পকেটে থাকে নাকি অর্চিষ্মান মুখার্জি? ও, দেশের আইন কানুন আপনার আঁচলে বাঁধা থাকে বলেই জানতেন বুঝি? সেটা যে নয় সেটা এখন বোঝাবার সময় এসেছে। চুপ, একদম চুপ। কেন এসছেন এখানে, কিসের জন্য? এখন পরিষ্কার বুঝতে পারছি যে এর পেছনে একটা উদ্দেশ্য আছে আপনাদের। মেয়েটাকে ভেতরে পাঠিয়ে দিয়েছেন না, আর নিজে বাইরে অপেক্ষা করছিলেন কেন? আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই মিস্টার সেন। আলবাদ বাধ্য, আলবাদ বাধ্য। তাই বুঝি? সেটা কি আপনার কথায়? হ্যাঁ হ্যাঁ, আমার কথায়, আমার কথায়। আমি আপনাদের এগেনস্টে কোর্টে কেস করব। ভালোই তো, তাহলে কোর্টে দেখা হবে। কিন্তু তার আগে আমার একটা জরুরি কাজ সারতে হবে। আমার স্ত্রীর গায়ে হাত তোলার অপরাধে ম্যাডাম অনুশ্রী মজুমদারকে, আর আমার স্ত্রীকে মানসিক নির্যাতন করার অপরাধে ম্যাডাম কমলিকা মজুমদারকে প্রথমে গারদে পুরতে হবে।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু